আশুলিয়া দারুল ইহসান ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি মারুফ হোসেন মুকুল ও মাদ্রাসার বোর্ড অফ ট্রাস্টির সদস্য প্রফেসর হেলাল আহমেদের নামে মিথ্যা মামলা, অন্যায়ভাবে গ্রেফতার, প্রতিবাদ ও তাদের মুক্তির দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ করেছেন তাফিজুল কুরআনিল কারিম ফাজিল মাদ্রাসার শিক্ষক মণ্ডলী ও শিক্ষার্থীরা। বাদ জুম্মা আশুলিয়ায় শ্রীপুর এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানটির সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা। এ সময় ম্যানেজিং ট্রাস্টি মারুফ হোসেন মুকুল ও ট্রাস্টি সদস্য হেলালকে অনতি বিলম্বে মামলা থেকে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, দারুল ইহসান ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি মারুফ হোসেন মুকুলের নামে মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে এবং উক্ত মাদ্রাসার বোর্ড অফ ট্রাস্টির সদস্য প্রফেসর হেলাল আহমেদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। প্রফেসর হেলাল এই শিক্ষা প্রতিষ্ঠানটির শুরু লগ্ন থেকে আছে এবং ট্রাস্টির সদস্য। তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে উত্তরা থানায় হত্যা মামলার আসামি করা হয়েছে। এটা আমাদের বোধগম্য নয় যে ট্রাস্টির সদস্য হেলাল থাকেন আশুলিয়া থেকে এই বৃদ্ধ মানুষটিকে কিভাবে উত্তরা থানায় হত্যা মামলায় জড়ালো। মাদ্রাসার অন্য এক ট্রাস্টি মারুফ হোসেন মুকুলকেও একই মামলায় কোনো ওয়ারেন্ট ছাড়াই গত 22শে জানুয়ারি বুধবার আশুলিয়া সহকারী কমিশনার অফিস থেকে আশুলিয়া থানা পুলিশ গ্রেফতার করে উত্তরা থানায় প্রেরণ করেন। অথচ তিনি জানেন না যে তার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। প্রফেসর হেলাল আহমেদ ও মারুফ হোসেন মুকুলকে যে ভুয়া ও মিথ্যা মামলায় জড়ানো হয়েছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে এই মিথ্যা মামলা থেকে তাদেরকে অনতি বিলম্বে মুক্তি দেওয়া হোক, অন্যথায় শিক্ষার্থীদেরকেও নিয়ে বৃহত্তম আন্দোলনে হুঁশিয়ারির সংকেতও দেন তারা।